ভারতে গ্রেপ্তার হয়েছেন শেখ হাসিনা, আর গ্রেপ্তার করেছে আপনার ইন্টারপোল মানে ইন্টারন্যাশনাল পুলিশ। সকল ভয়কে অনেকটা জয় করে ফেলেছেন ডক্টর ইউনূস। আমার মনে হয় না যার ইউনূস সরকারকে ক্ষমতা ছাড়তে হবে, একটা বড় বাঁচা তিনি বাইচা গেছেন। একটা চমলক্ষ ঘটনা ঘটে গেল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসল রূপ জাতির সামনে স্পষ্ট হয়েছে এবং জনগণ তুমুল ট্রল করছে। ধর্ম ব্যবসায়ী কাকে বলে, কত প্রকার ও কি মির্জা ফখরুলের আজকের কার্যক্রম দেখেন। ধর্ম ব্যবসার তাত্ত্বিক কোনো বিষয় বা সংজ্ঞা পড়ার কোনো দরকার নেই। জাস্ট সি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা সাহেব, আপনি কি মাথা খারাপ হয়ে গেছে নাকি পাগল হয়ে গেছে নাকি কোনটা? মির্জা ফখরুল, আপনি যে ছাত্রদেরকে বলতেছেন কোন গ্রাউন্ডে, কোন জায়গা থেকে, কোন আইনে, কোন লজিকে, কোন সংবিধানে আপনি যে বলতেছেন। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসল রূপ জাতির সামনে স্পষ্ট হয়েছে এবং জনগণ তুমুল ট্রল করছে। ধর্ম ব্যবসায়ী কাকে বলে, কত প্রকার ও কি যদি দেখতে হয়, চরমোনাই পীর সাহেবের কাছে গিয়ে মির্জা ফখরুলের আজকের কার্যক্রম দেখেন। ধর্ম ব্যবসার তাত্ত্বিক কোনো বিষয় বা সংজ্ঞা পড়ার কোনো দরকার নেই। জাস্ট সি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ট্রল হচ্ছে এবং ইটস ভেরি সিগনিফিকেন্ট। যেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুদিন আগে বললেন কোরআন কিংবা ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নেই, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্ম ব্যবসার বিরুদ্ধে সোচ্চার, ইসলামী রাজনীতি, ধর্মভিত্তিক রাজনীতি এর সাথে বিএনপি কখনো একমত নয়। মির্জা ফখরুল নিজে কথা অনেকবার বলেছেন, ধর্মভিত্তিক রাজনীতি এটা বিএনপি সমর্থন করে না। সেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি চরমোনাই পীর সাহেবের সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন। আমার খুব কষ্ট লাগে, আমি তার মনের অনুভূতিটা বুঝাই একটু। মুখে হাসি নেই, খুব কষ্টের সাথে, এবং খুব কষ্ট পেয়েছেন। হার্ট অ্যাটাক হয় কিনা বয়স হয়েছে বলা যায় না, কিন্তু মানসিক স্থিরতা ভালো, মোটামুটি স্ট্যাবিলিটি ভালো। যখন পীর সাহেব চরমোনাই সাংবাদিকদের বলছেন মির্জা ফখরুলকে পাশে দাঁড় করিয়ে রেখে আমরা দ্রুত নির্বাচন চাই, দ্রুত বলতে আমরা যৌক্তিক সময় বোঝাচ্ছি এবং সেটা 1-1.5 বছর, 6 মাস তো হয়ে গেছে, মানে আরো 1 বছর। অথচ মির্জা ফখরুলদের নির্বাচন চাওয়া এটা 4-5 মাস বা 6 মাসের মধ্যে। তো দর্শক, তখন মির্জা ফখরুল চাচা খুব কষ্ট পেয়েছেন। মানে তার জেচার অ্যাপিয়ারেন্স দেখলেই বোঝা যায় কি কষ্ট। এক কষ্ট নিয়ে ফিরেছেন, আবার আরেক কষ্ট কি, যখন চরমোনাই পীর সাহেবের অফিসে গিয়েছেন তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরনে আমি ব্লেজার দেখেছি, মাথায় কোনো টুপি ছিল না। কিন্তু বৈঠক, কথাবার্তা, 10 দফা চুক্তি এগুলো করতে করতে জোহরের নামাজের সময় হয়েছে। এখন চরমোনাই লোকজন তো অবশ্যই নামাজি, তারা তো টাইমলি নামাজ পড়বে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পকেটে টুপি ছিল না চরমোনাই তাকে হাদিয়ে দিয়েছে, এটা আমি নিশ্চিত হতে পারিনি। কিন্তু কষ্ট লাগে যে শীতের দিনে ব্লেজারটা খুলে শার্ট পরিহিত অবস্থায় অজু করতে হয়েছে তাকে। এটা কষ্টের যে ব্লেজার খুলে অজু করতে হয়েছে, তারপরে দীর্ঘ সময় ব্লেজার ছাড়া ছিলেন, মাথায় একটা টুপি দিয়েছেন এবং মজার বিষয় টুপিটা হচ্ছে 5 কুলি টুপি। তো দর্শক, মির্জা ফখরুল সাহেবকে নিকট অতীতে কয়েকটা জানাজায় আমি দেখেছি, অধিকাংশ সময় তার মাথায় টুপি থাকে না। এবং আমি নিকট অতীতে বা কোনো ছবি এরকম রমজান মাস সারা জুমার নামাজে বা কোথাও টুপি পরে গিয়েছেন, এটাও কিন্তু গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়া আসতে আমরা দেখি না। যদি এরকম টুপি পরা অভ্যাস থাকতো মাঝে মাঝে আসতো। জুমার নামাজের ছবি আমরা দেখি না, জানাজায় তো আমরা দেখেছি এরকম টুপি থাকে না, মাঝে মাঝে থাকে। তো মাঝে মাঝে রমজানে বা বিভিন্ন সময় মির্জা ফখরুলের মাথায় যে টুপি দেখেছি, সেটা কেমন টুপি জানেন? সেটা হচ্ছে ওই হাসানুল্লাহ কিনু কিংবা রাশেদ খান মেনন, নজিবুল বাসার মাইজ ভান্ডারীরা যে এক প্রকার টুপি পরে না, মাইজ ভান্ডারী টুপি, লম্বা উঁচু, মানে ওই টাইপের টুপি পরেন। এবং এই মির্জা ফখরুলদের মতো সাবেক কমিউনিস্টদের জন্য ওই টাইপের টুপি হচ্ছে ফিট। শুধু মির্জা ফখরুল নাই, সাবেক ছাত্র ইউনিয়ন কমিউনিস্ট এটা সবাই ওই টাইপের টুপি পরে, মাইজ ভান্ডারী টাইপের টুপি, যাতে মৌলবাদী বা অন্যান্য এক্সট্রিমিস্ট ইসলামপন্থীদের মতো না লাগে, এটা তাদের পছন্দ। ওই টুপি পরতেন। কিন্তু মজার বিষয়, আজকে জীবনে এই প্রথম কেউ দেখাতে পারবেন না যে এই 5 কুলি টুপি মির্জা ফখরুল অতীতে কখনো পড়েছে, এই প্রথম এই টুপি পরেছেন। এটা কি বলে ধর্ম ব্যবসা? এমনিতে জোহরের টাইমে, জুমার টাইমে কোথায় থাকেন, কি করেন, এই ব্লেজার খুলে অজু করেন কিনা, এটা আমরা ভালোভাবে জানি স্যার। আমাদেরকে তথ্য দিয়ে কেউ বিভ্রান্ত করার চেষ্টা করবেন, আমরা সব জানি, এমনিতে পাওয়া যায় না। কিন্তু চরমোনাই পীরের কাছে গিয়ে নিজেদেরকে ধার্মিক, ধর্মভীরু, হুজুরদেরকে পছন্দ করি, হুজুরদেরকে ভালোবাসি, এটা প্রমাণ করার জন্য আপনাকে কৃত্রিমভাবে নিজের স্বভাবের বাইরে গিয়ে ধার্মিক সাজতে হয়েছে। এটাকেই বলে রাজনীতিতে ধর্ম ব্যবসা। এটাই হচ্ছে মির্জা ফখরুলদের আসল রূপ। মির্জা ফখরুল্লাহ, যেই মির্জা ফখরুল বলেন রাজনীতির সাথে কোরআন ইসলামের সম্পর্ক নেই, সেই মির্জা ফখরুল্লাহ 5 কুলি টুপি মাথায় দিয়ে চরমোনাই বিশ্বে চুক্তি করতে পারেন, শরীয়ত বিরোধী কিছু বলবো না,
এবং এই যে টুপি পরার খেলা, কেউ কেউ বলছেন যে এই ধাক্কা যদি ডক্টর ইউনূস সামলাইতে না পারে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বৈদেশিক বিনিয়োগ বন্ধের দিকে, তাহলে এই সরকারকে মানে পথ ছেড়ে দিতে হবে। যে কোনো সময় সরকার আপনার পতনের মুখে পড়ে যাবে, জনদাবিতে বিস্ফোরণ করবে, রাজনৈতিক দলগুলো আপনার এই গেমটা মোটামুটি খেলতে পারবে। বাট সকল কিছুর মধ্যে একটা বড় ধাক্কা হচ্ছে আপাতত নির্বাচনের আগ পর্যন্ত আমার মনে হয় না যে ইউনূস সরকারকে ক্ষমতা ছাড়তে হবে। এটা বড় বাচ্চা তিনি বেঁচে গেছেন, এটা চমলক্ষ ঘটনা ঘটে গেল। চলুন দেখি কি সেই ঘটনা। এর মাঝখানে বাংলাদেশের আরেক সহযোগী পার্টনার ইউরোপীয় ইউনিয়ন। মার্কিন যুক্তরাষ্ট্র যেদিকে হাঁটে আমরা জানি তার পিছনে পিছনে ইউরোপীয় ইউনিয়ন হাঁটে। তারা নামে একটা আলাদা সংস্থা হলেও বেসিক্যালি আমেরিকার সিদ্ধান্তেই তারা প্রভাবিত হয়। তো এখন এই মুহূর্তে বাংলাদেশের জন্য ইউরোপীয় ইউনিয়ন কোন পথে হাঁটবে? তবে দিন শেষে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা বড় ধরনের সুসংবাদই আমরা বলতে পারি। কারণ ইউরোপীয় ইউনিয়নের যিনি ইউরোপীয় কমিশনের যিনি প্রেসিডেন্ট আছেন উর্সুলা ভন ডার লেয়েন, তিনি একটা খোলা চিঠি পাঠিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আর এই চিঠির যদি পরিভাষাটা আমরা মোটা দাগে বলি যে আপনি কোনো টেনশন করেন না, আমরা আপনার সাথে আছি। বাংলাদেশের সঙ্গে চলমান যে সহযোগিতা, ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন রাষ্ট্রগুলোর এই সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। আর এই ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন, তিনি আপনার একটা খোলা চিঠি পাঠিয়েছেন আমাদের সরকারকে। আর এই তথ্য জানিয়েছে কে? প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য আপনার সামনে এলো। তিনি বলছেন যে বাংলাদেশের সঙ্গে চলমান সহযোগিতা অব্যাহত এবং নতুন অংশীদারিত্ব যেই তৈরির সম্ভাবনা আছে সেটা ইউরোপীয় ইউনিয়ন মূল্যায়ন করছে। তন্মধ্যে একটি সম্ভাব্য ব্যাপক অংশীদারিত্ব এবং সহযোগিতা চুক্তি সইয়ের বিষয়েও এখানে আলোচনা হয়েছে। আর আরও একটা পজিটিভ দিক হচ্ছে বাংলাদেশ থেকে গেল 17-18 বছর যে পরিমাণ টাকা পাচার হয়েছে, সেই টাকাগুলো আওয়ামী লীগের বিভিন্ন নেতা এমপি কর্মী, পাশাপাশি প্রশাসনে থাকা আমলা কামলা, মানে যারাই আছে বাংলাদেশ থেকে বা বিভিন্ন ব্যবসায়ীরা যে টাকাগুলো ইউরোপীয় দেশগুলোতে আপনার পাচার করে দিয়েছে, সেই টাকাগুলোকে উদ্ধারেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বাট এই মুহূর্তে একজন বাংলাদেশী হিসেবে বাংলাদেশের বিনিয়োগ, বাংলাদেশের স্থিতিশীলতা, অর্থনৈতিক যে একটা ধাক্কা আছে সেটা কাটাই উঠতে আমি মনে করি ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা খুব জরুরি। আর যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একজন ইন্টারন্যাশনাল ফিগার, সো সেই ক্ষেত্রে তার বন্ধু মহলে একটা বিশাল পরিচিতি আছে, বিভিন্ন রাষ্ট্রের প্রধান বা যারা আছেন, সেক্ষেত্রে হয়তো একটা পজিটিভ বেনিফিট আসবে যেটা দেশের জন্য কল্যাণকর হবে। ডাক্তার শফিকুর রহমান সাহেবকে ধন্যবাদ জানানোর জন্যই এই মুহূর্তে আমি কথা বলছি। কেন ধন্যবাদ জানাচ্ছি নিশ্চয়ই আপনাদের খুব প্রশ্ন জেগেছে। ধন্যবাদ এজন্যই জানাচ্ছি যে বাংলাদেশে একটা সময় আমরা দেখতাম যে বাংলাদেশে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো ঘুরঘুর করতো বিভিন্ন বড় বড় রাজনৈতিক সংগঠনগুলোর সাথে, কিংবা তাদেরকে একটু ছোট করে রাখা হতো, মানে তারা যে কোনো মূল্যে সেখানে তাদের কাছে স্পেস পাবে না। চেয়ার একটা পেলে তা মঞ্চের লাস্ট কর্নারে থাকবে হুজুর সাহেব, ইসলামিক দলের নেতা, আর মাঝখানে হাতের ডানে বামে থাকবে সব বামপন্থী মডার্ন ভাব নেওয়া কিছু মানুষ। বাংলাদেশে সেই ভাবটার কিছুটা বলবো না, প্রায় 90% পরিবর্তন করে দিয়েছেন এই ডাক্তার শফিকুর রহমান সাহেব। কিভাবে করে দিয়েছেন? বাংলাদেশে তিনি এখন ইসলামিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে এই দলগুলোর একজন মহান নেতায় রূপান্তরিত হয়েছেন। তিনি সমগ্র রাজনৈতিক দলগুলোকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা অর্জন করেছেন এবং তিনি ইতিমধ্যেই সেটা বাস্তবায়ন করে দেখিয়েছেন। ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান তিনি বাংলাদেশের সকল ইসলামী ঘরানার মানুষদের সাথে উঠবস করার জন্য একটি তার নিজস্ব পরিকল্পনায় তাদের সাথে সাক্ষাতের আয়োজন শুরু করার পরেই বাংলাদেশে টনক নেড়েছে বাংলাদেশের সর্ববৃহৎ দল তথা আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর। কেন বলছি? আমি 5ই আগস্টের পূর্বেও বাংলাদেশের সকল ইসলামিক রাজনৈতিক দলগুলোর সাথে জামাত ইসলাম সহ, শাসনতন্ত্র ইসলামী আন্দোলন সহ, বাংলাদেশের কওমি ঘরানার আলেমদের রাজনৈতিক দল সহ সব রাজনৈতিক দলগুলোর ঐক্য চেয়েছি বারবার। আমি চেয়েছি এই ঐক্যটা এমনভাবে হতে হবে যাতে করে বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন আর কেউ তৈরি করতে না পারে এবং আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র এদেশে আর কোনোভাবেই প্রতিষ্ঠিত হতে না পারে। কিন্তু বারবার বলার পরেও আমরা দেখেছি যে মহা বিপদে না পড়া পর্যন্ত কেউ যেন কারোর সাথে ঐক্য করতে খুব একটা আগ্রহী ছিল না। সর্বশেষ বিএনপির পক্ষ থেকে একটি লেটার ইস্যু হলো, শেখ হাসিনার যখন এই দেশের ইন্টারনেট বন্ধ করে অত্যাচার করেছে, তখন সেই লেটারটাও আমার ভালো লেগেছে যে বাংলাদেশ জামাত ইসলাম সহ বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যবদ্ধভাবে যুগপৎ আন্দোলন কিংবা ফেসিবাদ বিরোধী আন্দোলন করতে প্রস্তুত। তখন আমার ভালো লেগেছে যে না, অন্ততপক্ষে একত্রে কিছু একটা তাহলে আবার নতুন হয়তো দেখতে পাচ্ছি। কিন্তু 5 তারিখের পরে আবারও একই অবস্থা, যেই লাউ সেই কদু। আমাদের ভিতরে ঐক্যের পরিবর্তে অনৈক্যই দামাদল বেজে উঠেছে। যে যার তালে সময় নষ্ট করছি, সেটা আমি কোনো একক কোনো দলকে দোষী সাব্যস্ত করব না, বরং আমি মনে করি আমরা সার্বজনীন সকল রাজনৈতিক দলের মধ্যেই এমন কিছু পরিবর্তন হয়েছে যেটার কারণে আমাদের ঐক্যটা বিনষ্ট হচ্ছে প্রতিটা মুহূর্ত। কিন্তু আমি আজ যে কারণে কথা বলছি যে কেন আমি ডাক্তার শফিক সাহেবকে ধন্যবাদ দিতে চাই এজন্য, শফিক সাহেব ইসলামী রাজনীতির এই প্যাটার্নটাকে একটা আভিজাত্যে নিয়ে আসতে সক্ষম হয়েছে। সারা বাংলাদেশের ইসলামী শক্তি যে একটা টনক নাড়াতে পারে, পরিবর্তন ঘটিয়ে দিতে পারে, এই যে একটা বিশ্বাস, আস্থা কিংবা আলোচনা সমালোচনা, সেটা তৈরি করতে সক্ষম হয়েছেন উনি। বাংলাদেশের বিখ্যাত আরেকটি ইসলামিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সাহেব চরমনায়ের পীরের সাথে যখন সাক্ষাৎ করলেন, মনে হলো যেন বাংলাদেশের অনেক বামপন্থীদের ঘুম নষ্ট হয়ে গেল।
যারা সত্যিকার ডানপন্থীদের উত্থান চায়, ভালো চায়, তাদের ঘুম নষ্ট হয়নি। তারা এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে, আরাম পেয়েছে, যেমনটা আমি পাচ্ছি। প্রতিনিয়ত আমার ঘুম ক্লিয়ার হচ্ছে, ভালো লাগছে, এবং আমি মনে করছি যে না, এই দেশটা অন্ততপক্ষে আবার হয়তো সত্যি রাইটপন্থীদের হাতে পরিচালিত হওয়া সম্ভব। বাংলাদেশের বৃহত্তর দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা দেখেছি শফিক সাহেবের এই চরমনাইয়ের ভিজিটের পরেই, এই সাম্প্রতিক সময় সম্ভবত আমি যখন কথা বলছি আজকেই বিএনপির মহাসচিবের সাথে চরমনাইয়ের পীর সাহেবের সাথে বৈঠকের একটি সম্ভাবনা আছে। তারা একত্রে সেখানে বসবেন, কথা বলবেন, আলোচনা করবেন। তার মানে এখন ইসলামিক দলগুলোর ডিমান্ড বৃদ্ধি পেয়েছে। যারা একসময় আলোচনা করতে পারবে কিনা সেই ধরনের মানসিকতা ছিল বড় বড় রাজনৈতিক দলের মধ্যে, সেখানে এখন বড় বড় রাজনৈতিক দল মনে করেন যে তাদের সাথে আমাদের বসা উচিত। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।